হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই শীতে ভীষণ ঠান্ডা পড়েছে, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে। বারবার করেই সবাইকে বলে যাচ্ছি খালি ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে। শীতকালে তো ঠান্ডা পড়বেই, তাই না? তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, নতুন ঝকঝকে তকতকে একটা ব্লগ। এখানে পুপু বকবক করছে বলে হয়তো তোমরা শুনতে কম পেতে পারো, দেখেছো? আমি কথা বলছি বলে আরো জোরে জোরে চেঁচাচ্ছে। ওর পুতুলকে এখন কি খাওয়াচ্ছে? দুধু খাওয়াচ্ছে। পুপু নিজেও খাচ্ছে। ও ছেলে না মেয়ে? ও ওকে বলছি ও ছেলে না মেয়ে তোর? ও আমার মেয়ে। পুপু বাবাই কবে আসবে বললি? কালকে। আমাকে বলেছে কবে আসবে। সোমবার। সোমবার আসবে? মানডে আসবে। বাবাই যে বললো কালকে আসবে। আজকে তো স্যাটারডে। কালকে আসবে বললো। ও মানডে আসবে বললো ফোন করে। আস্তে আস্তে মোটামুটি ওর হবে হচ্ছে ওই রাত 1টা-1:30 মতো, 2টোও বাজতে পারে হয়তো, কারণ আমি যখন ফোন করলাম তখন বলল ও বালাসরে আছে। তো জানি না কটা বাজবে ঠিক। কেমন করে খাচ্ছিলিস দেখা আমাদের একটু। এটা কি স্টাইল দুধু খাওয়ানোর? আমি কি তোকে এরকম করে খাওয়াতাম নাকি? হ্যাঁ, ছোট চেয়ারটা বের করে আবার বসেছে পুপু। আর ওই গাড়িটা দেখাবি না সবাইকে? ওরে বাবা, কি এক্সাইটমেন্ট! বাপ রে বাপ। এই বাবাই কবে আসবে রে? এইখানের অবস্থাটা দেখো তোমরা একবার, কি অবস্থা! এই জন্যই বলে শীতকাল। এই যে এখানে আমার তো কথাই হয়নি বাবার সাথে আসলে, ওই জন্য তোকে জিজ্ঞাসা করছি যে কবে আসবে। তো লেটস সি, দেখা যাক কবে আসে। ওর মাকে জাস্ট 7:30 নাগাদ ফোন করলো। আমি তো গান শেখাতে গেছিলাম, ওখান থেকে বেরালাম, তখন বললো যে বেরিয়ে তাহলে ফোনটা করো আমাকে। তো আমি তখনই বুঝে গেছি যে ওর কিছু নিশ্চয়ই আছে গল্প। যাই হোক, তো আমি বললাম কি আজকে আসার কথা নাকি? তো তখন দেখলাম ট্রেনে বসে আছে, বললো বালাসোরে আছি। তখন আস্তে আস্তে ওই রাত 1:30-2টো বাজবে মোটামুটি। তো দেখা যাক। অনেক দিন ছিল না, 1 সপ্তাহ, প্রায় 7 দিন ছিল না বাড়িতে। মানে 2 মেয়ে তো একদম অপেক্ষা করে আছে। লবঙ্গ কীরকম ঝাঁপায় তোমাদের দেখাবো আমি শুধু, মানে এতদিন দেখেনি না বাবাইকে, তার জন্য তো সবাই একটু এক্সাইটেড আছি। জানো আমার গ্যারেজ কোনটা? কোনটা? দেখা দেখা ভেতর ঢুকাচ্ছি। এখানে ঢুকিয়ে এখানে দরজা লক করে চাবি মেরে দেবো। এবার স্নান করি। বাবার থেকে শিখেছি এই পার্টটা, জানেন? গ্যারেজটাও বাবার দেখে। লবঙ্গ এখানে চুপটি করে খেলছে বসে বসে। ওর খেলা মানেই তো যে কোনো জিনিস ছেঁড়া, তো সেটাই করছে ও, ওর কাজ, দাঁতের কাজ করে যাচ্ছে। আর এখানে আমি এখন বসিয়েছি ভাত। এখানে অলরেডি পোস্ত বাটা আমার কমপ্লিট। পোস্ত বাটার সময় অনেকটা পোস্ত দিতে হয়। ওই জন্য এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, এখানে পোস্তটা বেটে নিয়েছি। পোস্তটা বেশ এরকম মাখা মাখা করলে সুবিধা হয় করতে আর কি। তো এটা দিয়ে পেঁয়াজ থেকে এমনিই তো জল বেরাবে, ওই জন্য ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এখনই লঙ্কাটা দেবো না, কারণ পুপু খাবে, একটুখানি ওটা তুলে নিয়ে তারপর লঙ্কাটা দেবো। তো পুপুরটা অলমোস্ট হয়ে এসছে। পুপু আমাদেরটা লঙ্কা মিশিয়ে দিয়েছি। হয়ে গেল। ঘড়িতে ঠিক বাজে রাত 9টা, আর এই মেয়ে বাবার জন্য অপেক্ষা শুরু হয়ে গেছে। দরজার দিকে তাকিয়ে বসে আছে। রোজকার রুটিন এটা ওর, কি করে বোঝে বুঝি না। লবঙ্গ, আমি কিন্তু তোমার পা লেজ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কিন্তু, দেখতে পাচ্ছি কিন্তু। এই ধরি 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 কি নিয়েছিস?
মুখে কি? এই যে ধরে ফেলেছি, এই ধরে ফেলেছি। ধরবো ধরবো। আমরা এখন বসে পড়েছি খেতে। মা, আমি আর পুপু বাবাই আসার আর অপেক্ষা করছি না, কারণ মা বসে থাকবে, বলবে ওর জন্য খাবে না, ওই কারণে। আর লবঙ্গ এখানে খেয়ে দিয়ে ঘুরছে, ওকে ছাদে নিয়ে যাবো এবার খেয়ে দিয়ে। ছাদে এসে গেছি অলরেডি। ছাদের অবস্থাটা একবার তোমরা দেখো, চারিদিকটা একেবারে কুয়াশায় ভরা। বাবাই আসবে কি করে আমি সেটাই ভেবে পাচ্ছি না। ওর আসতে অনেকটা রাত হবে, তখন আরও ঠান্ডা বেড়ে যাবে। আজকে মানে কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে আজকে। গেছিলাম ছাদে, দেখালাম ছাদে কি ভয়ঙ্কর একটা কুয়াশা, তার মধ্যে বাবাই আসবে। তো কি চুল বাঁধা সব কিছু রাত্রির কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। মাদের একটু আগে বাবাই ফোন করেছিল যে আমি আসছি, মারা এতক্ষণ জানতো না। আর এদিকে হচ্ছে পুপুরা শুয়ে পড়েছে, এখনো ঘুমায়নি, কিন্তু পুপুর ঘুম এসে গেছে। এখন বাজছে 1টা। আর এইটাকে দেখো, যেই কলিং বেল বেজেছে অঘরে ঘুমাচ্ছিল, উঠে গেছে। পুপু এখানে ঘুমাচ্ছে, ওকে আর ডাকবো না এখন, ও সকালে উঠেই দেখবে বাবাকে। কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, আর ঘুম ঘুম এসে গেছিলো মোটামুটি। তো বাবাই এসে গেছে, পুপু ঘুমিয়ে পড়েছে, ওকে আর ডাকবো না ভাবছি পুপুকে, কারণ 1টা বাজে রাত। দেখা যাক, যদি টের পায় উঠে পড়বে। চলো দেখাই লবঙ্গ কীরকম ঝাপাঝাপি করবে এবার, এত দিন পর, 7 দিন পর বাবাকে পেয়েছে। কে এসছে রে লবঙ্গ? এই কে এসছে? কে এসছে? কে এসছে? ল্যাজরা আরও শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কে এসছে? কে রে? চিনতে পারলি? কে এলো? কে 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 কে? ওরে বাবা রে, ওরে বাবা রে। এবার লাফালাফিটা তোমরা একবার দেখো, দরজাটা খুলি। এইবার শুধু খেলাটা দেখো ওর। ওই যে চলে গেছে সিঁড়ির ওখানে, ব্যাস এইবার ঝাপাঝাপি শুরু হবে। ল্যাজ নাড়তে শুরু করে দিয়েছে, কন্টিনিউ। কি করবে ভেবে পাচ্ছে না, পুপু ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি কি কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঘুমাচ্ছিল অঘরে। হ্যাঁ, এদিকে। দাও ব্যাগগুলো দাও, হ্যাঁ তো তোলপাড় করবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটাই কিছু নেই। ওইটাও বসতে বলছে তোমাকে। আচ্ছা, বসছি। বলো, কি হয়েছে? হ্যান্ডশেক করো। থ্যাংক ইউ, গুড গার্ল। ভালো আছিস তো? হ্যাঁ, সারা গায়ে তো লোম রে। ঠান্ডা না এখানে? ভালো ঠান্ডা। আমি করে দিচ্ছি। ঠিক আছে, হয়েছে। কোলে নিতে বলছি। কোলে নেবো। আচ্ছা ঠিক আছে। দেখি বিড়ি হচ্ছে। ঘুমাচ্ছে, ডেকো না। কিরে এই লবং, কিরে এই ঘরে রাখি এগুলো। আমি যাচ্ছি না, ঘরে যাচ্ছি। সবাই বসতে বলছে বারবার। আচ্ছা, রেখে দিয়ে আসছি। তো আমি এখন খাবার দাবারগুলো গরম করছি, আর এখানে ডাল গরম করছি। মাছ তো ভুবনেশ্বরেও বললো পাইনি, আজকেও বেচারার মাছ হয়নি বাড়িতে, কি আর করা যাবে। ডিম ছিল, ডিমের ঝোল ছিল, সেটাই গরম করছি এখন। আর ওর সাথে বকবক করছি। 7 দিনের কথা বলা নেই না সেরকম সামনাসামনি, ওই জন্য বকবকটা পুরোপুরি আজকে রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। তো চলো খেতে দিয়ে দিই।
বাবাই খেতে খেতে বলছে বাড়ির ভাত একটা অন্যরকম স্বাদ। তো চলো আজকের মতো এখন গুড নাইট, আবার সকালে দেখা হচ্ছে কালকে। আমার কে এনেছি? তুমি এনে একটা চকলেট। আমাকেও দিবি কিন্তু। এনে সোন পাপড়ি। সোনপাপড়ি খুলে দেখ। সোন পাপড়িটা মামন খাবে, আমি হ্যাঁ রে, হ্যাঁ সোন পাপড়িটা আমি চকলেট গুলোও খাবো। এই দেখো অন্যরকম লম্বা লম্বা না, হ্যাঁ সস দিয়া কিসমিস দেবো। চকলেট এই দেখ ওখানকার কেক, এটা খাবি? কি কেক? কি সুন্দর না, বার্গারের মতো দেখতে। দেখ বার্গার নয়, স্যান্ডউইচ আছে। বেগমপুরের মোস্ট ফেমাস কেক। ওইখানে একদম বৃষ্টি হয়নি। এটা তো এমনি কিনেছিলাম খাবো বলে, খাইনি আর। এটা আমি চপ নিবা না, লাইটটা নেবেই ভালো বোঝা যাবে। তাতাই নাও। লবঙ্গ, এটা কিন্তু ভালো হয়েছে বল। এইখানটা রাখবি, কাচের এইখানটা। কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। ঘুম থেকে অনেকক্ষণ পর উঠতে পেরেছি আর কি, মানে বিছানা ছেড়ে। আর উঠতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিতেই হলো। বাবাই এদিকে বাজার করে নিয়ে চলে এসছে, আর লবঙ্গকে দেখো, ওই মাছ আমি কেড়ে নিয়ে খাবোই, তুমি কি আটকাতে পারবে বাবা? সেই করতে করতে লাফাতে লাফাতে যাচ্ছে বাবাইয়ের সাথে সাথে। এদিকে আমি ব্রাশ করছি সবে উঠে। আপনি এখন উঠলেন? একটু বেরোবো, গান্ধীঘাট যাবো। ওই যে তোমার ওই পিকনিক আছে, দেখি জড়খণ্ড পিকনিক করতে কত নেয়। বাজার থেকে বাবাই অনেক মাছই এনেছে, তার মধ্যে আজকে হচ্ছে কই মাছ আর পাবদা মাছ আর পুকুর চিকেন, এইগুলোই হচ্ছে। এখানে জানকী পিসি কাজে চলে এসছে, কাজ করছে ওদিকে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর পুকুর চিকেনটা বসিয়ে দিয়েছি। এরপর কই মাছটা করে নেব। হাতে কিছু নেই, হাতে কিছু নেই। সিট ডাউন, সিট ডাউন। হ্যাপি রাউন্ড, হ্যাপি বাই, চল খাবি, চল হ্যাপি রাউন্ড। চল। বাবাই বেরিয়েছিল একটুখানি, তো ও বাড়ি গেছিল, মা ওকে দিয়ে পায়েস পাঠিয়ে দিয়েছে। পায়েসের লোভটার পুপু অবধি সামলাতে পারলাম না, এখনই টেস্ট করে দেখে নিচ্ছি। দারুণ হয়েছিল খেতে, পুরো ক্ষীরের মতো হয়েছিল পায়েসটা, এত ভালো লাগছিল খেতে। আমার এখানে তেল কই অলরেডি হয়ে গেছে, এবার পরের রান্নাটা করব, পাবদা মাছটা করা বাকি আছে। এই যে এইটাকে এখানে আটকে রেখে দিয়েছি দুষ্টুটাকে, এবার খাওয়া দাওয়া করে নেব আমরা। তারপরে আসবে রিয়া ফেসিয়াল করতে, তখন আবার চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে রিয়া ফেসিয়াল করতে চলে এসছে, ভীষণ ভালো ফেসিয়াল করে ও। তোমরা যদি ব্যারাকপুর চত্বরে কেউ থাকো তাহলে ওর থেকে ফেসিয়াল করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নাম্বারটা আমি দিয়ে দেবো অবশ্যই। সবাইকে আজকের মতো টাটা। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুললে চলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো তোমরা। তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।